বিয়ের আগেই পরিচালকের সঙ্গে লিভ-ইনে সামান্থা। 2021 সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সামান্থা রুথপ্রভু। নাগা চৈতন্য দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেও অভিনেত্রী কাউকে মন দিতে পারেননি এতদিন। মুখে না বললেও বিবাহ বিচ্ছেদের পর বেশ মনমরা হয়ে থাকতেন তিনি। ভক্তরাও চাইতেন যাতে অভিনেত্রী নতুন কারো প্রেমে পড়ুক। অবশেষে দ্বিতীয়বার প্রেমে পড়লেন সামান্থা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী, যেখানে একটিতে দেখা যায় ফ্যামিলি ম্যান পরিচালক রাজ নিদিমুরুর কাঁধে মাথা রেখে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সামান্থার হাসি মুখ দেখেই আর বুঝতে বাকি ছিল না যে নায়িকার জীবনে এসেছে দ্বিতীয় বসন্ত। সামান্থার নতুন প্রেমিক রাজের বিয়ে হয়েছিল 2015 সালে। শ্যামলী দিয়ের সঙ্গে 7 পাকে বাধা পড়েছিলেন তিনি। তবে 2022 সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। শ্যামলী ইতোমধ্যে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রং দে বসন্তী, ওমকারা সহ বেশ কিছু ছবিতে। চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। রাজ এবং শ্যামলীর বিবাহ বিচ্ছেদের পরে সিটাডেল হানি বানি ছবিতে কাজ করার সময় রাজের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় সামান্থার। তবে ছবি প্রকাশ্যে আনলেও নিজেদের সম্পর্ক নিয়ে এখনই কোনো মন্তব্য করেননি সামান্থা বা রাজ কেউই। তাহলে কবে বিয়ে করবেন তারা? ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, সামান্থা এবং রাজ নাকি একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন। বিয়ে নয়, বরং এখন লিভ ইন করবেন তারা। একত্রে বসবাস করার জন্যই নাকি ইতোমধ্যে বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন এই জুটি। রাজ এবং সামান্থার ছবি প্রকাশ্যে আসার পরেই একটি ইঙ্গিতবহ পোস্ট করেন পরিচালকের প্রাক্তন স্ত্রী শ্যামলী, যেখানে রাজ ও তার বর্তমান প্রেমিকাকে আশীর্বাদ এবং ভালোবাসা জানিয়ে একটি নোট লেখেন তিনি। তবে শ্যামলী ভালোবাসা জানালেও সামান্থার প্রাক্তন স্বামী নাগার তরফ থেকে এখনও কোনো মন্তব্য শোনা যায়নি।